নতুন ট্রানজিট হচ্ছে বৃহস্পতির ট্রানজিট। জুলাই থেকে ডিসেম্বর 2026 প্রত্যেক রাশির কেমন যাবে এবং তার সাথে কে কি উপায় করলে এই রকম ফল 60 বছর পর এই গ্রহযোগ এসছে। সুতরাং এবং 12 বছর অন্তর অন্তর বৃহস্পতি তুঙ্গি হয়। সুতরাং এই ফল সবাই যাতে লাভবান হতে পারেন তার জন্য অবশ্যই প্রত্যেক রাশির লোকেরা শুনবেন এবং তার সাথে উপায়গুলো করে দেখুন ডিসেম্বরের মধ্যে যাতে আপনাদের অ্যাকাউন্ট ব্যালেন্স, আপনাদের বাড়ি ঘর সমস্ত দিক দিয়ে আপনাদের উন্নতিতে আপনারা চলতে পারেন। তার জন্য অবশ্যই সুখের চাকার সাথে থাকুন। আজকে 6 মাসের ট্রানজিট নিয়ে আলোচনা করব। সব থেকে গুরুত্বপূর্ণ প্ল্যানেট হচ্ছে জুপিটার, যে অলরেডি 2 জুন। নমস্কার, আমি বলাকা ব্যানার্জি। আমার নিজস্ব চ্যানেল সুখের চাকায় সবাইকে স্বাগত। বিশ্লেষণ করাতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন এবং যারা অ্যাস্ট্রোলজি কোর্স শিখতে চাইছেন তারা অবশ্যই আমাদের সুখের চাকা ইনস্টিটিউশন অফ পাম অ্যাস্ট্রো রিসার্চের সাথে যোগাযোগ করুন। ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারেই মেসেজ করে আপনাদের নাম রেজিস্টার করুন। আমাদের নতুন কোর্স জুলাই থেকে আবার শুরু হতে চলেছে। অনেক মানুষই দুজনের জন্য অপেক্ষা করে এবং করা উচিত। এই দুজনের পর থেকে প্রত্যেকটি মানুষের জীবনে কোনো না কোনো পরিবর্তন আসে। দুজনের যে গোচরটা হবে সেটা খুব গুরুত্বপূর্ণ। এবছর এই বছরের পর বছর মানুষের জীবনে কিছু না কিছু পরিবর্তন আসবে, আবার কিছু কিছু মানুষের জীবনে খারাপও হতে পারে। সেটা বার্থ চার্টের ওপর ডিপেন্ড করছে, তার কোন রাশি কিভাবে বসে আছে সেটা সবার আগে দেখতে হবে। সেক্ষেত্রে বলবো প্রত্যেকটা মানুষ চেষ্টা করবেন নিজের খরচা বাঁচানোর। কোনো বাজে জিনিসের উপর খরচা করবেন না। কোনো ধার্মিক স্থানে গিয়ে খাবার কিছু দান করবেন, পুজো করবেন। যদি পারেন কোনো পুজোর স্থানে জল দিয়ে পরিষ্কার করতে পারেন। যদি আপনার কাছে সময় না থাকে তাহলে অন্য কোনো ব্যক্তিকে দিয়ে টাকা পয়সা দিয়ে পরিষ্কার করাতে পারেন। মন্দিরের কোনো কাজ তৈরি করতে পারেন। মন্দিরের কোনো দরকারি জিনিস কিনে দিতে পারেন। হয়তো আপনি সর্ষের তেলটাই কিনে দিলেন প্রদীপ জ্বালানোর জন্য। কথা বুঝেছেন? যার যেমন সামর্থ্য সেরকম কিনবেন। যদি পারেন নিজের বাড়িতে প্রসাদ তৈরি করে, কোনো ভোগ তৈরি করে সেটা নিজের ঠাকুরকে দেওয়ার পর কিছু মানুষের মধ্যে বিতরণ করতে পারেন। আপনার ইগোকে সাইডে রেখে মনকে শান্ত করবেন। প্রত্যেকটা মানুষকে রেসপেক্ট করার চেষ্টা করবেন এবং বয়োজ্যেষ্ঠ মানুষের সেবা যত্ন করবেন। যদি পারেন গরু বাছুরের সেবা করবেন। প্রকৃতির যে সমস্ত পশু পাখিরা রয়েছে তাদের খাবার খাওয়ানোর চেষ্টা করবেন। দিন মজুরদের সেবা যত্ন করবেন, তাদের প্রয়োজনীয় জিনিস দান করবেন। আপনারা রাশিফলের অনুষ্ঠান আমার ওয়েবসাইট sukherchaka.com এ গিয়ে দেখে নিন জুন মাস আপনাদের কেমন যাবে। যে সমস্ত ব্যক্তিরা শেয়ার মার্কেটে কাজ করছেন, মেশিনের কাজ করছেন, এই ধরনের কাজের সাথে রিলেটেড ব্যক্তিদের বিজনেস প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আপনাকে একটু অ্যালার্ট থাকতে হবে। সেক্ষেত্রে বিজনেসের জন্য কিছু ছোট ছোট উপায় আপনাদের করতে হবে। আপনি আপনার ভাগ্যকে পুরোপুরিভাবে বদলাতে পারবেন না, কিন্তু কিছু ছোট ছোট উপায় করলে হয়তো আপনার চলার পথটা অনেক স্মুথ, অনেক সহজ হয়ে যেতে পারে। এবার বলবো কোন রাশির আগামী 6 মাস কেমন যাবে, প্রত্যেক রাশির জন্যই বলবো। প্রথমেই আসছি মেষ রাশির জাতক জাতিকাদের কিরকম কাটতে পারে জুলাই থেকে ডিসেম্বর মাস। মেষ রাশির জাতক জাতিকারা ইনভেস্ট করতে পারেন, কিন্তু ইনভেস্টে আপনি খুব তাড়াতাড়ি লাভ পাবেন না। আস্তে আস্তে আপনি লাভবান হবেন এবং আপনি ঘরের পেছনেও কোনো ইনভেস্ট করতে পারেন। সেক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের মোটামুটি ভালোই কাটবে। মেষ রাশির রেমেডি হিসাবে বলবো
বলবো আপনার রাগকে, আপনার জেদকে কন্ট্রোল করে রাখতে হবে। যদি আপনি আপনার রাগ জেদকে কন্ট্রোল না করতে পারেন, তাহলে আপনার অনেক জায়গায় অনেক প্রবলেম আসতে পারে। এবং এর সাথে যদি পারেন গরু বাছুরের সেবা করবেন, গরিব মানুষদের সেবা করবেন, দিন মজুরের সেবা করবেন, এবং আপনি দিন মজুরের কাজ করতে পারেন, গাছ লাগাতে পারেন, রথের সময় ঘর পরিষ্কার করতে পারেন, ঘরের সমস্ত কাজ নিজে করার চেষ্টা করুন, তাহলে ফলটা একটু বেটার পাবেন, যেহেতু আপনার সাড়ে সাথী চলছে। বৃষ রাশির ক্ষেত্রে এই 6 মাস কেমন কাটবে? জুলাই টু ডিসেম্বর, এই 6 মাস ভালোই কাটবে, ভাই বোনের সাথে ভালো বন্ডিং থাকবে, কিন্তু তাও কোনো না কোনো সময় গিয়ে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হবে। সেক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকাদের ভাবনা চিন্তা করে কথা বলতে হবে, অল্প কথায় বুঝিয়ে দিতে হবে। এবং এর সাথে সাথে বৃষ রাশির জাতক জাতিকাদের যদি কোথাও আটকে থাকা পয়সা থাকে, তাহলে সেই পয়সা এবার আপনার কাছে ফিরে আসবে। কোথাও কোনো জমি কিনতে পারেন, কোনো ফ্ল্যাট কিনতে পারেন, কোনো প্লট কিনতে পারেন, এবং এই জাতক জাতিকাদের নতুন চাকরি পাওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। উপায় স্বরূপ আপনি চাল দান করতে পারেন, দুধ দান করতে পারেন, 8 বছরের নিচে ছোট বাচ্চাদের সেবা যত্ন করুন, তাদের প্রয়োজনীয় গিফট দিন, জিনিস দিন, খুব ভালো ফল পাবেন। আসবো মিথুন রাশির জুলাই থেকে ডিসেম্বর মাস, এই 6টা মাস কেমন কাটতে চলেছে। মিথুন রাশির জাতক জাতিকারা ক্যালকুলেশন করে, ফোকাস করে কর্ম করেন, এবং এই 6টা মাস মিথুন রাশির জন্য সবচেয়ে ভালো সময় থাকবে। কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা হতে পারে, মানে দেখা যাচ্ছে লোয়ার পোর্শনে প্রবলেম হতে পারে, এর সাথে সাথে পেট ও চোখের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। মিথুন রাশির জাতক জাতিকারা উপায় হিসাবে হলুদ রঙের একটা ধাগা বাঁধতে পারেন, বা কারো ছোট ভাই বোন যদি থেকে থাকে কারোর, তাহলে তাদেরকে ছোট ছোট কোনো গিফট বা ইয়েলো কালারের ড্রেস মেটেরিয়ালস আপনি দিতে পারেন, এতে ভালো ফল পাবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের জুলাই মাস থেকে ডিসেম্বর মাস কেমন কাটবে? এই 6 মাস কর্কট রাশির ক্ষেত্রে এই 6 মাস খুব ভালো কাটবে, কারণ বৃহস্পতি উচ্চ স্থানে কর্কট রাশিতেই বিরাজ করবে। যাদের জন্মকুষ্ঠিতে বৃহস্পতি ভালো আছে তাদের জন্য শুধুই ভালো থাকবে, কিন্তু যাদের জন্মচার্টে বৃহস্পতি খারাপ আছে, খারাপ পজিশনে আছে, তাদের জন্য একটু সমস্যাদায়ক হলেও হতে পারে। সেক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো, কোনো বড় ডিসিশন নেওয়ার আগে বড়দের সাথে, বাড়ির বয়োজ্যেষ্ঠ সাথে একটু আলোচনা করে করা উচিত। যদি মনে হয় যে 15ই জুনের পর থেকে আপনার জীবনের সমস্যা ক্রমশ বেড়ে যাচ্ছে, তাহলে অবশ্যই যাদের সমস্যা বাড়ছে সেই সমস্ত জাতক জাতিকারা বাড়ির আশেপাশে কোনো নদী থেকে থাকলে ছোট ছোট বোতলে গঙ্গা জল ভরে এনে দান করতে পারেন। যারা এই উপায়টি করতে পারবেন না বা আশেপাশে নদী নেই, তাহলে তারা কোনো গরিব মানুষদের বা কর্মচারী, দিন মজুর, মানে তাদের চা, কফি, জল খাবার খাওয়াতে পারেন। কর্কট রাশির যারা স্টুডেন্ট রয়েছেন, যারা পড়াশোনা করছেন, তাদের জন্য এই 6 মাস খুব ভালো কাটবে। খুব ভালো রেজাল্ট করতে পারবেন যদি মন দিয়ে পড়াশোনা করেন, পড়াশোনার গ্রোথ বাড়বে। এবং কর্কট রাশির আরও একটা জবরদস্ত রেমেডি হলো, যদি বাড়িতে কোনো রূপোর গ্লাস থাকে, তাহলে সেই রূপোর গ্লাসে 1 থেকে 2 মিনিট আগে দুধ রেখে সেই দুধ পান করুন, এবং বেশি করে রূপোর গ্লাসে জল রেখেও মানে 6 ঘন্টা 8 ঘন্টা রাখার পর পান করুন, খুব ভালো ফল পাবেন। সিংহ রাশির ক্ষেত্রে কেমন কাটতে চলেছে এই 6 মাস জুলাই থেকে ডিসেম্বর? সিংহ রাশির জাতক জাতিকাদের সবার প্রথমে তাদের ফিনান্সকে কন্ট্রোল করতে হবে। সিংহ রাশির যে সমস্ত ব্যক্তিরা বিদেশে গিয়ে পড়াশোনা করছেন, তারা কোনো অল্টারনেটিভ কাজ মাথায় ভেবে রাখবেন। যদি কোনো রকম কোনো গন্ডগোল হয়, তাহলে আপনি পরে কি করবেন এটা আগে ভাবতে হবে। এবং সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য উপায় হলো, প্রত্যেকদিন সকালবেলা সূর্য ওঠার পর সূর্যের সামনে বসে গায়ত্রী মন্ত্র পড়বেন 108 বার। সূর্য প্রণাম মাস্ট করুন ভালো ফলের জন্য।
কন্যা রাশির জুলাই মাস থেকে ডিসেম্বর মাস, এই 6 মাস কেমন কাটবে? কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই 6 মাস একটু অন্যরকম হতে পারে। যদি কাউকে কোনোদিনও কোনো টাকা পয়সা ধার দিয়েছিলেন, তাহলে সেই টাকা পয়সা এবার আপনার কাছে রিটার্ন আসবে। শুধুমাত্র কন্যা রাশির জাতক জাতিকাদের একটু বিশেষ করে খেয়াল রাখতে হবে, যাতে কোনো ধোঁকার মধ্যে যাতে না পড়ে যান, দুর্বৃত্তের পাল্লায় যাতে না পড়েন। বাচ্চারা যারা রয়েছেন, যারা কম্পিউটার নিয়ে পড়াশোনা করছেন, তারা মনোযোগ দিয়ে পড়াশোনা করলে ভালো ফল পাবেন। তুলা রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে জুলাই থেকে ডিসেম্বর 2026? তুলা রাশির জাতক জাতিকাদের এই 6 মাস তার মায়ের দিকে একটু বিশেষ যত্ন রাখতে হবে। তার মায়ের শরীর স্বাস্থ্যের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। সময় সময় ওষুধ খাওয়াতে হবে, তাকে ঠিক মতো ট্রিটমেন্টে রাখতে হবে, খাবারও ঠিক মতো দিতে হবে, টাইম মেনটেন করে রুটিন মেনে তাকে সেবা করতে হবে। এবং আরও একটা বিষয় হচ্ছে, তুলা রাশির জাতক জাতিকাদের তার বাবার সাথে একটু মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। মতির অমিল হতে পারে, বাবার শরীর স্বাস্থ্যে কিছু প্রবলেম দেখা দিতে পারে। সেক্ষেত্রে আপনাকে আপনার পিতামাতার ওপর একটু বিশেষ নজর রেখে চলতে হবে। যারা সোশ্যাল মিডিয়াতে আছেন, সোশ্যাল অ্যাক্টিভিটি করেন, সোশ্যাল ওয়ার্ক যারা করেন, তাদের জন্য এই 6 মাস খুব ভালো থাকবে। উপায় স্বরূপ তুলা রাশির জাতক জাতিকারা 8 থেকে 9 বছরের নিচের বাচ্চাদের, কন্যাদের বিশেষ করে ভোজন করাতে পারেন, পায়েস টায়েস খাওয়াতে পারেন, মিষ্টি কোনো জিনিস, তাদের প্রয়োজনীয় জিনিসও কিনে দিতে পারেন, জামা কাপড় দান করতে পারেন। তুলা রাশির জাতক জাতিকারা যারা বিবাহিত, তারা তাদের স্ত্রীর ওপর যত্নশীল হবেন, স্ত্রীকে যত্ন করবেন, ভালো ফল পাবেন। আসবো বৃশ্চিক রাশির 2026 জুলাই থেকে ডিসেম্বর কেমন যাবে এই 6 মাস। এই 6 মাস ভীষণ ভাইটাল উন্নতির জন্য, আর্থিক পরিস্থিতি স্টেবিলিটির জন্য। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যাদের জীবনে স্ট্রাগল করে কর্ম করে থাকেন, তারা একদিন ঠিক সাকসেসফুল হবেন, ভাগ্যোন্নতি হবে। 31শে অক্টোবর অবধি কিছু না কিছু বেটারমেন্ট তাদের জীবনে আসবেই, কিছু বড় অ্যাচিভমেন্ট করতে পারেন। তারা যে কোনো ওয়ার্কই করুন না কেন, বা যে কোনো ধরনের ব্যক্তি হন না কেন, কর্মই তাদের মেন উন্নতি করার পথ হয়ে দাঁড়াবে। আসবো ধনু রাশির জাতক জাতিকাদের এই 6 মাস কিভাবে কাটবে। ধনুরাশির ক্ষেত্রে এই 6 মাস খুবই ভালো থাকবে। হঠাৎ করে তাদের জীবনে কোনো সুখবর আসবে, উন্নতি হবে, যে বিষয়টা তারা কোনো দিনও আশা করেনি সেই জিনিসটা তাদের সাথে ঘটবে। এবং যাদের কাছে কোনো জব নেই বা কোনো কাজের সাথে জড়িত না, যে এবার তারা চাকরি পাবেন, এমন কাজ পাবেন বা জব পাবেন যেটা আপনি কোনোদিন আশাই করতে পারেননি। আপনি কোনো বড় কোম্পানিতে কোনো বড় প্রফেশনের কাজ করতে পারবেন। এবং উপায় হিসাবে বলবো, মা বাবার সেবা যত্ন নিতে হবে, বড়দের সম্মান করতে হবে, মহিলাদের সম্মান করতে হবে, এর সাথে 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 গরু বাছুরকে খাওয়াতে হবে, তাদের সেবা করতে হবে। বাড়ির আশেপাশে যদি কোনো মন্দির থাকে, সেই মন্দিরে সপ্তাহে একদিন কোনো না কোনো মন্দিরের কাজ করে আসবেন। যদি পারেন মন্দিরে জল দিয়ে ধুয়ে দিয়ে আসবেন, বা মন্দিরের বাইরে ঝাড়ু দিলেন, বা মন্দিরের কোনো প্রয়োজনীয় জিনিস কিনে দিলেন। এটা করলে অনেক অনেক ভালো ফল আপনারা পাবেন। আসবো মকর রাশির জাতক জাতিকাদের জুলাই মাস থেকে ডিসেম্বর মাস কেমন কাটতে চলেছে। মকর রাশির জাতক জাতিকাদের যদি গৃহস্থের দিকে নজর না দেন, কোনো দায়িত্ব পালন না করেন, তাহলে আপনাদের জীবনে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এছাড়া যারা গৃহস্থর দিকে নজর দিচ্ছেন, পরিবারের যত্ন নিচ্ছেন, পরিবারকে দেখে রাখছেন, রক্ষা করে রাখছেন, তাদের জন্য 6টা মাস খুব ভালো কাটবে। তাদের ফ্যামিলি, তাদের পরিবারের সাথে জুড়ে থাকবেন, পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। এবং মকর রাশির জাতক জাতিকাদের ফিট থাকতে হবে, নইলে তাদের পেটের ও হাড়ের প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে। লিমিট বুঝে খাওয়া দাওয়া করতে হবে, ফল খেতে হবে, হেলদি খাবার খেতে হবে। এবং এই 6 মাস সর্ষের তেল খাওয়া বা সর্ষের তেল ব্যবহার করা ছাড়তে হবে। উপায় হিসাবে শনিদেবের মন্ত্র পাঠ করতে হবে প্রত্যেক শনিবার।
আসবো কুম্ভ রাশির জাতক জাতিকারা 2026 জুলাই থেকে ডিসেম্বর মাসকে কিভাবে কাজে লাগাবেন। এই 6 মাসের মধ্যে কুম্ভ রাশির সব থেকে বেশি প্রবলেম হতে পারে তার শরীর স্বাস্থ্য। খুবই খারাপ যাবে, তার শরীর স্বাস্থ্যের ওপর বিশেষ নজর রাখতে হবে। হেলদি খাবার খেতে হবে, সময় করে তাকে তা খাবার খেতে হবে, খালি পেটে থাকলে হবে না। এর সাথে সাথে তার মাথা ব্যথা, চুল পড়া, চোখের প্রবলেম, গলা ব্যথা হওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে এই ছোট ছোট বিষয়ের উপর আপনাকে একটু বিশেষ নজর রাখতে হবে, ঠান্ডা জিনিস থেকে দূরে থাকতে হবে। কিন্তু এছাড়া যারা স্টাডি করছেন তাদের ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন, জয় লাভ করতে পারবেন, এবং যদি 15-16 জুনের পর থেকে চেঞ্জ করতে পারেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের খুব ভালো হবে না, খুব খারাপও হবে না। উপায় স্বরূপ কুম্ভ রাশিরা প্রত্যেক দিন সকালবেলা সূর্যদেবকে অর্ঘ্য দিন। সূর্যকে যখন অর্ঘ্য দেবেন চেষ্টা করবেন তামার ঘটিতে অর্ঘ্য দেওয়ার। সেই তামার ঘটিতে জলের সাথে গুড় এবং চাল মিশিয়ে দেবেন। সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যকে 7টার মধ্যে অর্ঘ্য দেবেন, এবং যখন আপনি সূর্যকে জল দেবেন তখন লক্ষ্য রাখবেন মাটিতে পড়া জলের ফোঁটা যেন আপনার পায়ে ছিটিয়ে না আসে। সূর্যকে অর্ঘ্য দিতে দিতে সূর্যদেবের মন্ত্র পাঠ করবেন, ওং ঘৃণী সূর্যায় নমঃ। দেখুন 7.5 লাস্ট ফেজ চলছে, সুতরাং আপনাকে সতর্ক থাকতেই হবে। আসবো মেইন রাশির জাতক জাতিকাদের জুলাই থেকে ডিসেম্বর কেমন চলবে। মেইন রাশির জাতক জাতিকাদের এই গোচরে 6 মাস ভালো কাটবে। মেইন রাশির জাতক জাতিকাদের ঘর গৃহস্থের ওপর মানে কিছু উন্নতি হবে। যদি যাদের হার্টের প্রবলেম, নার্ভের কোনো প্রবলেম থাকে, তাহলে সেই প্রবলেম এই 6 মাসের মধ্যে আপনার রিকভার হতে থাকবে। এবং এই মাসে মীন রাশির জাতক জাতিকাদের একটু বেশি পরিমাণে টাকা পয়সা খরচ হতে পারে। মায়ের সেবা যত্ন করতে হবে, টাকা পয়সা খরচা হবে। সেই খরচা মানে বেশিরভাগই লাক্সারিয়াস জিনিসের ওপর খরচা হতে পারে। হয়তো নতুন বাড়ি কিনতে পারেন, গাড়ি কিনতে পারেন, কোনো দোকান কিনতে পারেন, কোনো বড় জিনিস কিনতে পারেন। তার জন্য আপনার টাকা পয়সা একটু বেশি খরচাপাতি হতে পারে। কোনো বাড়ি কিনলে সেই বাড়ি সাজানোর জন্য খরচাপাতি হওয়ার সম্ভাবনাও রয়েছে। এবং বিদ্যার্থীদের জন্য এই 6 মাস খুব ভালো কাটবে। তারা জয় লাভ করবে, ভালো এক্সাম দিতে পারবে। যে সমস্ত বাবা মারা এখনো অবধি সন্তান নেননি তাদের এবার সুখবর পেতে পারেন। যদি বাচ্চা হওয়ার কারণে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এই মাসে সেই প্রবলেম রিকভার হতে পারে। ডাক্তারের কথা ফলো করলে সমস্যা দূর হবে। উপায় হিসাবে বলবো, বামন হাতির মূল নিয়ে হলুদ কাপড়ে বেঁধে আপনি গলায় চেনের সাথে বেঁধে পড়তে পারেন, বা হলুদ কারের সাথে আপনি হাতেও পড়তে পারেন। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, বেল আইকন প্রেস করবেন। এই 6 মাস কেমন যাবে, যতটা পারবেন মানুষের সাথে অন্তত পক্ষে 12 জনকে শেয়ার করবেন, তাতে আপনাদের বৃহস্পতি আরো স্ট্রং হবে। এবং কমেন্টে অবশ্যই লিখতে ভুলবেন না, ওং নমো নারায়ণায় নমঃ। ওম শান্তি।